রামনবমীতে নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তি স্থাপন হলো মহা সমারোহে। শুভেন্দু অধিকারী আজ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। একদিকে রামনবমী, অন্যদিকে নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তি স্থাপন অনুষ্ঠান। জেলায় অশান্তি এড়াতে তৎপর পুলিশ, মোতায়েন করা হয়েছে মোড়ে মোড়ে পুলিশ, রয়েছে টহল গাড়ি। তার আগে ভাঙাবেড়িয়া থেকে সোনাচুর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে। এরপর ঘটা করে করা হবে শিলান্যাস। ইতিমধ্যেই পূজা অর্চনা শুরু হয়ে গেছে। ভক্তরা দলে দলে নন্দীগ্রামে অভিমুখে যাচ্ছেন। পূজা অর্চনা ও নাম সংকীর্তনায় মেতে উঠেছেন ভক্তরা। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, রামনবমী ও নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তি স্থাপনকে ঘিরে যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় তার জন্য পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও উচ্চ পদমর্যাদার পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক টহল গাড়ি রাস্তায় রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে আমাদের নজর থাকবে। মমতা ব্যানার্জি আর তৃণমূল জানে না রাম রাম রক্ষণ এই আওয়াজ তুলেছিলেন নদিয়া নগরে। তিনি নদিয়া থেকে তমলুক হয়ে পুরী পর্যন্ত গেছেন। হরে কৃষ্ণ হরে রাম বাংলা থেকে রাম আস্থার প্রতীক, রাম ভারতবর্ষের আস্থার প্রতীক। আমি জায়গা সংগ্রহ করেছি, বাকিটা লাগবে না, এমনিতেই উঠে কোন লোকাল হিন্দুকে দিতে হবে না। এখানে লোকের অর্থনৈতিক অবস্থা ভালো না, এই মন্দির করার জন্য লোক তৈরি 10টা লোক আজকে তৈরি করে দিয়ে চলে তো মমতা ব্যানার্জি করেন। আমাদের কাজ সেন্সাস হবে কেন? আপনি অন্যদের কাজ সেন্সাস করেন না কেন? ওদের মতো তো সিয়াসুন্নি আছে। আপনি বলেন কেন হিন্দি ভাষী বিজেপি? ওদের মধ্যেও তো উর্দুতে বলে, বাংলায় বলে। যে উর্দু মুসলমান, বাংলা মুসলমান বলেন হিন্দি গুজরাট বাংলা চালাবে। 21টা রাজ্যে বিজেপি আছে, দিল্লি পেয়েছে, ওখানেও নেব। সব হিন্দু একজোট হয়ে